আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে একটি ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, গ্রেজিটেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। তো বন্ধুরা, এতদিন ধরে আমরা জমির কোনো ইনফরমেশন বা তথ্য নিতে গেলে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে যেতাম এবং সেখান থেকে সমস্ত তথ্য কিন্তু আমরা পেয়ে যেতাম। তো যারা মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করে তাদের কথা ভেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর কিন্তু একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করে দিয়েছে। আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের জমির খতিয়ান ইনফরমেশন, প্লট ইনফরমেশন, RSLR ইনফরমেশন, মিউটেশন ফি ডিটেলস এবং আপনার জমির যাবতীয় তথ্য বা ডিটেলস কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। কি করে এই মোবাইল অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন, কি করে এটা ব্যবহার করবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে সবাই তাদের জমির তথ্য এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই দেখে নিতে পারে। সবার প্রথমেই আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। উপরে সার্চ বারে চলে যাবেন এবং টাইপ করবেন জমির তথ্য। কোন স্পেলিং দিবেন বা বানান দেবেন দেখুন, আমি কিন্তু এখানে অলরেডি টাইপ করে দিয়েছি জমির তথ্য। এই স্পেলিংটা লিখে কিন্তু আপনারা সার্চ করবেন, না হলে কিন্তু আপনারা অন্য অ্যাপ্লিকেশনে পৌঁছে যাবেন। দেখুন এখানে জমির তথ্য লিখে সার্চ করার পরে কিন্তু সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটি এসেছে এটাকে আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে রেখেছি। এটাই হলো অফিসিয়াল অ্যাপ্লিকেশন, আপনারা এটাই ডাউনলোড করবেন। যদি কোনোভাবে আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয়, ডাউনলোডের লিংক আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখুন জমির তথ্য অ্যাপ্লিকেশনটিতে আমি একটা ক্লিক করে দিচ্ছি এবং আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তাই আমি এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে জমির তথ্য অ্যাপ্লিকেশনটি। কয়েক সেকেন্ড এখানে আপনারা ওয়েট করবেন। তারপরে দেখুন এখানে বলেছে আপনাকে আপনার ভাষা চুজ করতে হবে। প্রথমে আপনি যদি ইংলিশ সিলেক্ট করতে চান ইংলিশ, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি। আমি বাংলায় সিলেক্ট করে নিচ্ছি, বাংলা ভাষা চয়ন করুন, এখানে ক্লিক করে দিলাম এবং ইএসসি ক্লিক করে দিলাম। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, কোন অপশনে গেলে আপনি কি কাজ করতে পারবেন চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেখা রয়েছে খতিয়ানের তথ্য, আমরা সেখানে একটা ক্লিক করে দিচ্ছি। প্রথম অপশনে খতিয়ানের তথ্যতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে আপনার জেলা বা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনার ব্লক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আপনি আপনার যে মৌজা সেই মৌজাটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে ডান দিকে লেখা রয়েছে দাখিল করুন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে বলেছে আপনার খতিয়ান নাম্বার দিতে, আমি আমার খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং নিচে সংযোজনে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি সংযোজনে ক্লিক করে দেবেন এই খতিয়ান নাম্বারের আন্ডারে রায়তের নাম, রায়তের প্রকার, তার পিতা বা স্বামীর নাম, ঠিকানা, কত পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু এ করে দেখিয়ে দেবে এবং এই খতিয়ান নাম্বারের আন্ডারে বা আওতায় কত দাগের সংখ্যা রয়েছে বা প্লট সংখ্যা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে প্লট সংখ্যা রয়েছে 14টি এবং এই সকল প্লটের যদি আপনি ইনফরমেশন ডিটেলসে পেতে চান তাহলে প্লট বিশ্লেষণে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন যতগুলো প্লট ইনফরমেশন বা দাগ নম্বর এখানে রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন এক এক। দ্বিতীয় অপশনটি হলো প্লট বিশ্লেষণ, সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম আপনাকে প্রথমে জেলা, তারপরে ব্লক এবং মৌজা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু প্রথমেই সিলেক্ট করে রেখেছি এগুলোই আমি এখানে রেখে দিচ্ছি এবং নিচে দাখিল করুনে একটা ক্লিক করে দিচ্ছি। যখনই ক্লিক করবেন আপনাকে এখানে এবার প্লট নাম্বার বা দাগ নাম্বার দিতে হবে। আমি এখানে প্লট নাম্বার বা দাগ নাম্বার দিয়ে দিচ্ছি এবং নিচে সংযোজনে একটা ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন নতুন পেজ এখানে চলে আসবে। এই দাগ নাম্বারের আওতায় যতগুলো এখানে আপনাদের খতিয়ান নাম্বার রয়েছে সেগুলো কিন্তু আপনি নিচে গেলেই দেখতে পারবেন এবং যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। তো দেখুন এখানে আমি যখনই দাগ নাম্বার দিলাম 1142, তার কোন শ্রেণীর জমি সেটা দেখতে পাচ্ছেন, মোট জমির পরিমাণ অর্থাৎ মোট কত জমি রয়েছে সেটা দেখতে পারবেন এবং সেম ভাবে রায়তের নাম, কত অংশ জমি রয়েছে এবং অংশের যে পরিমাণ সেটা কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তৃতীয় অপশনটি হলো RSLR রিপোর্ট, সেখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেম ভাবে জেলা, ব্লক, মৌজা সিলেক্ট করবেন, দাখিল করুনে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে আপনাকে দাগ নম্বর দিতে বলেছে, আমি আমার দাগ নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। দাগ নম্বর দিয়ে দেওয়ার পরে নিচে আপনি সংযোজনে ক্লিক করে দেবেন। দেখুন সংযোজনে ক্লিক করে দেওয়ার পরে আমার যে দাগ নম্বর আমি দিয়েছি তারপরে নিচে দেখুন দেখতে পাচ্ছেন আমার এই দাগ নম্বরের আওতায় যে সাবেক দাগ নম্বর রয়েছে সেই সাবেক দাগ নম্বর কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছি। উপরে দেখুন সাবেক হাল যেটা রয়েছে সেখানে কিন্তু আমি ক্লিক করে রেখেছি। এবার আপনি যদি হাল সাবেক এই দাগ নম্বরটা পেতে চান তাহলে ডান দিকে হাল সাবেক ওইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনি সংযোজনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখুন এখানে সাবেক দাগ নম্বর যেটা সেটাও কিন্তু আপনি নিচে পেয়ে যাবেন।
পরে দেখুন 4 নাম্বার অপশনে লেখা রয়েছে ফি এর বিস্তারিত বিবরণ, সেখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে জেলা, ব্লক এবং মৌজা আপনি সিলেক্ট করে নিচে দাখিল করুনে ক্লিক করে দেবেন। তো দেখুন এই অপশনটি হলো আপনি যখন মিউটেশন করবেন, মিউটেশনের যে ফিস এবং কনভার্সন এবং ওয়ারিশের যে ফিস, সেই ফিসটা আপনি কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন। সেজন্য প্রথমে ওখানে উপরে আপনাকে আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেটা দিতে লাগবে, নিচে আপনি দাগ নাম্বারটা দিয়ে দেবেন। দাগ নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে এখানে আপনার লেখা রয়েছে সংযোজন, সেখানে একটা ক্লিক করে দেবেন। তার আগে একটা কাজ করবেন, উপরে দেখুন উদ্দেশ্য লেখা রয়েছে, তার ডান দিকে একটা ক্লিক করবেন এবং কোন কাজ আপনি করতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমটার জন্য আপনি করতে চাচ্ছেন এখানে মিউটেশন বা কনভার্সন, সেটাতেই সিলেক্ট করে নেবেন। কমার্শিয়াল ইউজটাকে সিলেক্ট করি, সংযোজনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখানে ফিস যেটা রয়েছে 80 টাকা, সেটা কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। তারপরে 5 নম্বরে আপনি পেয়ে যাবেন অফিসারের বিবরণ, যে জেলা বা যে ব্লক আপনি সিলেক্ট করছেন সেই ব্লকের অফিসারের বিবরণ কিন্তু আপনি এখান থেকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেই ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। তো দেখুন এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে, জিমেল আইডিও দেওয়া রয়েছে, আপনি কিন্তু এখান থেকে মেলও করতে পারেন। সবার লাস্টের অপশনটি লেখা রয়েছে কেসের বিশ্লেষণ, সেখানে যদি আপনি ক্লিক করেন এবং সমস্ত কিছু সিলেক্ট করে নেন এবং দাখিল করুনে যদি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার কেস নাম্বার দিতে বলবে এবং সংযোজনে ক্লিক করে দিতে বলবে। অর্থাৎ আপনি যদি কোনো মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনাকে একটা কেস নাম্বার দেওয়া হবে, সেই কেস নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে সংযোজনে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার কাজ কতদূর হলো। কেস নাম্বার হারিয়ে গেলে দলিল অনুসারে সার্চে আপনি ক্লিক করে এখানে আপনার দলিল নম্বর এবং দলিলের বর্ষ দিয়ে সংযোজনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ডিটেলস জেনে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আপনারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন এটি। আমি এটা ডাউনলোড করে ইউজ করে দেখেছি, খুবই ইউজার ফ্রেন্ডলি, খুব সহজেই কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনেক সময় নষ্ট করতে হবে না, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।